মিরপুর 10 আমরা আছি রাতের আপনাদের জানাবো রাতের মিরপুরের খবর। আমাদের সঙ্গে থাকুন। আপনাদের দেখানোর চেষ্টা করব এটা মিরপুর 10 নম্বর ফ্লাইওভার ব্রিজ। আমরা ব্রিজের উপর আছি এখন রাত 4টা। তো আসলে বিষয় হচ্ছে যে আমরা ফ্লাইওভার ওঠার পর দেখি কি অনেক রকমের ভিজিটিং কার্ড, যে ভিজিটিং গায়ে অনেক কিছু লেখা আছে, যেমন বাবুল ভাই, পাখি ভাই, স্বপন ভাই, ইদুল ভাই, হ্যাঁ বিভিন্ন ভাই লেখা আবাসিক হোটেলে পরিণত হয়েছে সেই কার্ডগুলো, ভিজিটিং কার্ডগুলো। কিন্তু আমার শরীর মনে একটা প্রশ্ন থাকছে যে আসলে যে এই যে কার্ডগুলো যে এইভাবে পড়ে আছে, কেন পড়ে আছে বা কে ফেলছে, আসলে দায়িত্ব কাদের এটা? তো এখন আমার যেটা মনে হইলো যে এখানে কিন্তু অনেক এই যে আবাসিক হোটেলগুলো আছে, যে কারণে কিন্তু আপনি দেখবেন যে এই যে লোহার যে আছে ব্রিজের কারণে অনেক জায়গায় আপনার ভিজিটিং কার্ডগুলো পড়ে আছে। তা আমার যে ধারণা বা আশপাশের লোকের কথা যে জানতে পারছি যে এদিকে কিন্তু আবার আবাসিক হোটেল আছে। এই আবাসিক হোটেলে যারা এই অসামাজিক কিছু কার্যকলাপ হয় এই 10 নম্বরেই কিন্তু এই অসামাজিক কার্যক্রমের সাথে যুক্ত আছে অনেকেই। তারা কী করে এই ভিজিটিং কার্ডগুলো তারা এইভাবেই তারা এখানে ফেলে যায়। ফেলে যাওয়ার কারণে কী করে এখানে সাধারণ মানুষ কেউ হয়তো বা কার্ডটা তুলে ফোন দেয়, তো হয়তো তাদের হাতে পড়ে সমস্যা হারাতে হয়, এমন ঘটনাও আমরা শুনেছি। তো আমি একটা কথা সবাই বলতে চাই যে আপনারা যারা এই সড়কের রাস্তার উপরে ভিজিটিং কার্ড দেখে ফোন করেন, দয়া করে তারা সতর্ক থাকবেন, তারা ফাঁদে পা দিবেন না। আপনারা যখনই এই ভিজিটিং কার্ড থেকে ফোন করবেন বা আবাসিক হোটেলে যাবেন, তখন কিন্তু আপনারা কোনো সমস্যা বা বড় একটা বিপদে পড়তে পারেন। তাই আমরা সতর্ক করবো আপনারা এই যে বিভিন্ন জায়গায়, শুধু মিরপুর 10 নম্বরই নয়, মিরপুরের বিভিন্ন জায়গায় যেভাবে ভিজিটিং কার্ডগুলো পড়ে থাকে, দয়া করে কেউ তুলে নিয়ে ফোন করে তারা ফাঁদে পা দিবেন না। যদি ফাঁদে পা দেন তাহলে হয়তো বা ঘটতে পারে বড় ধরনের কোনো দুর্ঘটনা। তো এই ছিল আজকের মতো আমরা আবার হয়তো কোনো একদিন রাতের ঢাকার কোথাও অন্য কোনো জায়গায় আপনাদের সংবাদ জানাবো। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আমি রাজু আহমেদ।